আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আবারও নিয়ে আসছি আরেকটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে মধু খোলার জন্য আসছি। আজকে আপনাদেরকে দেখাবো এই চাকে কি পরিমাণের মধু হয়েছে। দেখেন আমরা বক্সটি খোলা শুরু করে দিয়েছি অলরেডি। আসলে এখন পর্যন্ত আমরা যে ছোট বক্স গুলা সেটি খোলার জন্য খালি শুধু আসছি। এখন দেখেন এই যে দেখেন কাজ হয়ে গেছে। বক্সটি একদম জাম করে নিয়েছি। বক্সটি এভাবে খোলা যাচ্ছে না। একদম ভরপুর হয়তো মধু হয়ে গেছি। আলহামদুলিল্লাহ খুলে দেখাই যাক। দেখেন আমরা কিন্তু চেষ্টা করতেছি বক্সটা এভাবে খোলার, কিন্তু এভাবে খুলতেছে না। অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। দেখেন এই যে আমরা চাকু দিয়ে বক্সটা কেটার চেষ্টা করতেছি। দেখেন কেটে তারপর যে দেখবো আমাদের এই বক্সে কি পরিমাণের মধু হয়েছে। হয়তো আল্লাহর রহমতে ভালো পরিমাণের মধু হবে, যেহেতু বক্সের উপরের পাটাটা ডানহাটা সিল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন একদম ভরপুর মধু হয়েছে আমাদের এই ছোট্ট বক্সে। এই বক্সে আমাদের একটি ফ্রেম শর্ট ছিল, ফ্রেমটি ভেঙে গেছে। ফ্রেমটি বানিয়ে দিই নাই, একটি কাপ দিয়ে দিয়েছিলাম, সেটাও দেখা যায় ভরপুর হয়ে গেছে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। দেখেন এই যে উপরে একটু আমরা আলো বাতাসের জন্য একটু জায়গা করে দিয়েছিলাম, সেটা কিন্তু মধু ঢেকে গেছে। দেখেন এটাও মধুতে কিন্তু ভরপুর করে দিয়েছে। যাই হোক, এখন সরিষার সিজন। আমরা প্রথম সরিষার মধু খোলার জন্য বক্সগুলা খুলতেছি। দেখেন আসলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই আপনার বক্সে এত মধু কিভাবে হয়। আসলে এটা একটা জানার বিষয়। দেখেন এই যে আমাদের বাতিজা হাতে দিয়েছি মধুটা খুলে খাওয়ার জন্য। আপনারা শুধু আমাদের যারা কষ্ট করে ভিডিও গুলা তৈরি করে আমরা ইউটিউবে আপলোড দেই, হালকা পরিমাণ দেখি আপনারা বুঝে নেন যে আপনারা শিখে নিয়েছেন। আসলে কিন্তু ভাই এরকম না, শিখার কোনো শেষ নাই এবং শিখার কোনো বয়স হয় না। আপনারা যে কোনো মতে এগুলা শিখতে পারেন। সেটার জন্য অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কাজগুলা দেখবেন এবং কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু আপনারা পারেন একটি বক্স পালতে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরাও কিন্তু নতুন ছিলাম, আমরাও কিন্তু এটা এভাবেই আস্তে আস্তে শিখেছি, হয়তো এরেন থেকে হেরেন থেকে। এবং আমরা অফিস থেকে ট্রেনিং নিয়েছি। হয়তো আপনাদের এলাকায় অফিস নাই, আগে তো এরকম সিস্টেম ছিল না যে আমরা একজনের ভিডিও দেখি মৌমাছি বলা শিখবো, একটি বক্স বানানো শিখবো, একটি কুইন গেট বানানো শিখবো। সেগুলা কিন্তু আমরা পরিশ্রম করে ট্রেনিং করেছি। কিন্তু এখন আপনাদের জন্য সহজ করার পরেও কিন্তু আপনারা শেখার চেষ্টা করেন না, এবং যেও শেখার চেষ্টা করেন একটি বক্স যেমন হোক টাকা দিয়ে সংগ্রহ করেন, হয়তো একটি বক্স মাছির সহ সংগ্রহ করেন, তারপরে হয়তো কিছুদিন পরে মাছেরা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের কেন নষ্ট হয় না? আপনাদের কি পার্ট টু পার্ট কিন্তু আমরা ভিডিওগুলা দিয়ে থাকি, হয়তো আপনারা এগুলা ট্রাই করেন না। দেখেন আমরা একটা ফ্রেম কিভাবে জোর করে কিন্তু এই ফ্রেমটা তোলা হচ্ছে, কারণ এত পরিমাণের মধু আমাদের ফ্রেমে রেখেছে যেটা বলার মতো না। একটা ফ্রেম তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে কিন্তু আজকে পুরোপুরি বক্সে মধু খোলার জন্য আমরা আসি নাই। আমাদের এই জায়গায় একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আসছিলাম, যে যেহেতু আসছি বক্সটি খুলে দেখে যাই। কারণ আমরা 3 বন্ধুর বাড়িতে কিন্তু বক্স আছে এবং আমরা 3জনেই কিন্তু একসাথে কাজ করে থাকি। এটা আপনারা অনেকেই দেখেন। দেখেন 2টি ফ্রেম কিন্তু উড়াইছিলাম, একটা ফ্রেম রেখেছি। দেখেন এই ফ্রেমটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর মধু হয়েছে যে বলার মতো না। আমরা কিন্তু একটা ফ্রেম তুলে কিন্তু আমরা সবাই মিলে খেতে পাই, কারণ যে ফ্রেমটা আমরা তুলেছি হয়তো হাফ কেজির উপরে মধু হয়ে যাবে। হাফ কেজি মধু কিন্তু অনেক। দেখেন আমরা এই ফ্রেমটা কেটে আপনাকে দেখাচ্ছি। আসলে আমরা কিন্তু
পুরোপুরি ভিডিওটা করার জন্য প্রস্তুত ছিলাম না এবং বক্সটার থেকে মধুগুলো খোলার জন্য প্রস্তুত ছিলাম না। আপনাদেরকে এই ফ্রেমটা খুলেই আজকের মতো হয়তো আমি বিদায় নিব এই ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং একটি কমেন্ট